যে বাসেই যদি ভয় পায় তাহলে 30 দিনে এদের কি অবস্থা বুঝতে পারছি। বলছি এখানে আমাদের একটা টেম্পোরারি মুভেবল ক্যাম্প অফিস তৈরি হচ্ছিল ভবানীপুরে। পুলিশ এসেছে, একটা কোর্টের অর্ডার আছে ওখানে, সেখানে পুলিশ পার্টি নয়, কেএমসি ভার্সেস রাকেশ সিং। সেখানে আমি অজয় নন্দাজির সঙ্গে দুবার কথা বলেছি, উনি ফাইনালি বলেছেন কেএমসি মে গো টু কোর্ট, কোর্ট উইল ডিসাইড। আমি বলেছি আপনার পুলিশ পার্টি না, বলছে হ্যাঁ পার্টিরা। আমরা আপনি ইনস্ট্রাকশন দেন, উনি কাকে ইনস্ট্রাকশন দিয়েছেন জানি না, আপনি এক্ষুনি উনাকে বলুন, আই অ্যাম অন দ্য স্পট। আপনি যদি অ্যালাউ করেন আমি ভিডিও করে দেখাতে পারি। হ্যালো, আপনার পুলিশ না না এ তো প্রবলেম কিছু নেই, পুলিশ কেসে পুলিশ পার্টি নয়, পুলিশের কোনো রোল নেই, কেএমসি ভার্সেস পুলিশ। এবং সেখানে অর্ডারে আছে পুলিশ প্রথমে ডেমোলিশ করতে গেছিল আগে, কয়েক মাস আগে বা 8 মাস আগে, তারপরে রাকেশ সিংরা কোর্টে যায়, স্ট্যাটাস হয়ে যায় ভ্যাকেট ল্যান্ড, একটা ব্যাম্বু স্ট্রাকচার হচ্ছে, তার এগেনস্টেও যদি যেতে হয় কোর্টে, কেএমসি উইল মুভ, কোর্ট উইল ডিসাইড। কলকাতা পুলিশ ইজ নট দ্য পার্টি। আমি 2বার 3বার অজয় নন্দকে বলুন, আপনি এখানে আলিপুরের অ্যাডিশনাল এসপি না কি সব নাম, সৌরভ, এসব নাম, দে আর অবস্ট্রাক্টিং মি। এবং আমার ক্যাম্প অফিসের বাস পর্যন্ত করেছে, আটকেছে। আপনি সিপি কে বলুন ইনস্ট্রাকশন পাস করতে বলুন। सभी काज करे बाम्बू से डर गए, सभी बाम्बू से डर गए। अभी तो 30 दिन बाकी है, क्या क्या होगा पता नहीं। नहीं बाम्बू से डरे, अभी तो 30 दिन कैसे, पागल हो गई है लोग। যখন অভয়া রেপ এন্ড মার্ডার হয়েছিল এদের কাউকে দেখতে পাইনি। যখন কসবা ল কলেজে স্টুডেন্ট রেপ হয়েছিল, দে আর ভ্যানিসড, দে আর নাও পারফর্মিং দেয়ার ডিউটি ভেরি সিনসিয়ারলি, ভেরি অর্গানাইজ। 5 ঘন্টা ধরে এইভাবে আটকে রেখেছে মোস্তানি এখানে কি কোনো কি আর্মস নিয়ে রেজিস্টার্ড গুন্ডা, কোনো আর্মস নিয়ে যাচ্ছিল কি গাড়ি করে, কোনো আর্মস নিয়ে কি যাচ্ছিল? যারা আটকেছে তাদের জিজ্ঞেস, তাহলে বাসের জন্য আজকাল কিসের জন্য? যাদের আটকেছে জিজ্ঞেস করুন, আমি তো ছাড়বো না। আরে এবারের লড়াই অন্য লড়াই। नहीं चलेगा। हेलो, ये हथियार पकड़े दादा, हथियार। বলছি এখানে আমাদের একটা টেম্পোরারি মুভেবল ক্যাম্প অফিস তৈরি হচ্ছিল ভবানীপুরে। পুলিশ এসেছে, একটা কোর্টের অর্ডার আছে ওখানে, সেখানে পুলিশ পার্টি নয়, কেএমসি ভার্সেস রাকেশ সিং। সেখানে আমি অজয় নন্দাজির সঙ্গে 2বার কথা বলেছি, উনি ফাইনালি বলেছেন কেএমসি মে গো টু কোর্ট, কোর্ট উইল ডিসাইড। আমি বলেছি আপনার পুলিশ পার্টি না, বলছে হ্যাঁ পার্টিরা। আমরা আপনি ইনস্ট্রাকশন দেন, উনি কাকে ইনস্ট্রাকশন দিয়েছেন জানি না,
আপনি এক্ষুনি উনাকে বলুন আই অ্যাম অন দ্য স্পট। আপনি যদি অ্যালাউ করেন আমি ভিডিও করে দেখাতে পারি। হ্যালো, আপনার পুলিশ হ্যাঁ। না না এ তো প্রবলেম কিছু নেই। পুলিশ কেসে পুলিশ পার্টি নয়, পুলিশের কোনো রোল নেই। টিএমসি ভার্সেস পুলিশ, এবং সেখানে অর্ডারে আছে পুলিশ প্রথমে ডেমোলিশ করতে গেছিল আগে, কয়েক মাস আগে বা 8 মাস আগে। তারপরে রাকেশ সিংরা কোর্টে যায়, স্ট্যাটাস হয়ে যায় ভ্যাকেট ল্যান্ড, একটা ব্যাম্বু স্ট্রাকচার হচ্ছে, তার এগেনস্টেও যদি যেতে হয় কোর্টে, কেএমসি উইল মুভ, কোর্ট উইল ডিসাইড। কলকাতা পুলিশ ইজ নট দ্য পার্টি। আমি 2বার 3বার অজয় নন্দকে বলুন আপনি এখানে আলিপুরের অ্যাডিশনাল এসপি না কি সব নাম, সৌরভ, ওসব নাম, দে আর অবস্ট্রাক্টিং মি। এবং আমার ক্যাম্প অফিসার বাস পর্যন্ত করেছে, আটকেছে। প্লিজ আপনি পেছনে চলে যান, কিছু জায়গা তো পেছনে লোক আপনি সিপি কে বলুন ইনস্ট্রাকশন পাস করতে বলুন। মমতার সঙ্গে কোনো লোক নেই, এ গোটা কত পুলিশ। এরা ভাবছে এরা থাকবে 5 ঘন্টা ধরে এইভাবে আটকে রেখেছে। মস্তানি, এটা এখানে কি কোনো কি আর্মস নিয়ে রেজিস্টার গুন্ডা। কোনো আর্মস নিয়ে যাচ্ছিল কি গাড়ি করে? কোনো আর্মস নিয়ে কি যাচ্ছিল? যারা আটকেছে তাদের জিজ্ঞেস, তাহলে বাসের জন্য আটকলে কিসের জন্য? যাদের আটকেছে জিজ্ঞেস করবো, আমি তো ছাড়বো না এটা। এই কেসে পুলিশ পার্টি না, পুলিশের কোনো রোলই নেই। এরা যদি ইংরেজির বাংলা মানে না বুঝতে পারে তো আমার কিছু করার নেই। এর থেকে তো আরো রাত্রে লরি করে ভেতরে ঢুকে যায়, তা এই লরিটা আটকে দিল। যারা করছে তাদের উপর। दादा आपके बाबू से डर गए শুভেন্দু দা আমারকে, শুভেন্দু দা আমারকে, শুভেন্দু দা আমারকে, শুভেন্দু দা আমারকে, শুভেন্দু দা আমারকে। ওই পেছন মমতা, আরে এখানে পুলিশ ছাড়া মমতা ব্যানার্জির সঙ্গে কোনো লোক নেই, না হিন্দু আছে না মুসলমান, কেউ নেই। হ্যালো, পুরো এলাকাটাতে সিন্ডিকেট রাজ, এখানে বড় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ছোট মুখ্যমন্ত্রী শান্তনু সিনহা, এদেরকে সব ক্যাডার বানিয়েছে। এই ওসির এগেনস্টে অনারেবল জাস্টিস রাজাশেখর মানকা ফেব্রুয়ারি মাসে রুল ইস্যু করেছে, কমপ্লিটলি ইলিগাল। আমি সিপির সঙ্গে কথা বলেছি, আমি সিওর সঙ্গে কথা বলেছি। সিও মিস্টার মনোজ আগরওয়াল, উনি আমাকে বলেছেন সিপি উইল কনভে দ্য মেসেজ। এবং এই যে কোর্টের অর্ডার আছে, এখানে পুলিশ পার্টি নয়, পুলিশ ইন্টারফেয়ারই করতে পারে, পুলিশের কোনো রোলই নেই। কেএমসি এই অর্ডারের এগেনস্টে হাইকোর্টে যেতে পারে যে মুভেবল একটা টেম্পোরারি স্ট্রাকচার বানিয়েছে, রিমুভাল হোক। হাইকোর্ট যখন বলবে রিমুভ করে দিতে, কেএমসি করে আসবে বা পার্টি সরিয়ে নেবে। हाँ अभी टाइम लगेगा बेटा, একমাত্র 2 घंटा और সিভিল সুপার স্ট্রাকচারের ক্ষেত্রে প্ল্যান নিতে হবে। हाँ बेटा हाँ স্ট্যাটাস কো আছে, সেক্ষেত্রে প্ল্যানের প্রশ্ন নেই, আর এখানে কনস্ট্রাকশন স্ট্রাকচারের প্রশ্নই নেই। একটা ভ্যাকেট ল্যান্ড, তাতে একটা মুভেবল টেম্পোরারি স্ট্রাকচার করছিল অন দ্য ইভ অফ ইলেকশন ক্যাম্প অফিসার। তাতেই এদের মাথা খারাপ হয়ে গেছে। এই যে আমাদের একজন প্যাটেল ভাই ছিল, বলছিল যে বাসেই যদি ভয় পায় তাহলে 30 দিনে এদের কি অবস্থায় বুঝতে পারছে। 30 দিনে যখন আমরা হিলাবো, दादा अपना नाम दे पूरा तृणमूल কটা বাসে কত এই তো चले गए जनता They are performing their duty very sincerely. যখন অভয়া রেপ এন্ড মার্ডার হয়েছিল, এদের কাউকে দেখতে পাইনি। যখন কসবা ল কলেজে স্টুডেন্ট রেপ হয়েছিল, দে আর ভ্যানিস্ট। দে আর নাও পারফর্মিং দেয়ার ডিউটি ভেরি সিনসিয়ারলি, ভেরি অর্গানাইজ। बहुत सिंसियर है पुलिस, बहुत सिंसियर है। আর 11-র পরে দেখি কপালে দুঃখ আছে। বাস ভেতরে করবো আমার ব্যাপার, আমার আর একটা মিটিং আছে, আমি করবো। আমাকে ইলেকশন কমিশন করেছে, প্লিজ ওয়েট,
ইলেকশন কমিশন আপনার অর্ডার পাস করেছে সিপিকে। হ্যাঁ, আমি তো এখানে দাঁড়িয়ে এই আমাদের কি আছে পিছনে কি আছে কে বলো না, I know. No. KMC will decide. আপনি not decide. না, হাইকোর্টের অর্ডার আপনি পার্টি। কলকাতা পুলিশ নট পার্টি। আপনি প্লিজ টক টু ইউর সিপি। I talked with him twice. আমি সিও সঙ্গে আটকেছি, আপনি এটা আটকাতে পারেন না। ওই জায়গায় যে মাছটা যাচ্ছে তার কি মত পাওয়া না? কেন আপনি যাচ্ছেন? নো, আপনি এভাবে না ইলিগাল ডিটেন করতে পারেন। হ্যাঁ, যাবে, আপনি গাড়ি ছেড়ে দেবেন। হ্যাঁ, ওইখানে গেলে স্যার হাইকোর্টের অর্ডার ভায়োলেট। না, ওইখানে গেলে হাইকোর্ট অর্ডার ভায়োলেট হচ্ছে না। না, আমি আপনাকে বলছি কেএমসি ভার্সেস রাকেশ সিং। আপনি পুলিশ পার্টি নন। পুলিশ পার্টি নন। পুলিশ পার্টি, আমি ওর কাছে পুরো অর্ডারের কপি। স্যার গাড়ি যাবে না, বাসটা তো নিয়ে যেতে পারি। গাড়িকেও তো ইলিগাল আটকাতে পারে না। এক একটা বম্বু নিয়ে যেতে পারি। বাংলাদেশে আনে কি ছুট है बाबू नहीं মমতা ব্যানার্জিকে স্যাটিসফাইড করার চেষ্টা। ওনার বিরুদ্ধে কেউ এখানে প্রচার করতে পারবে না, ফ্ল্যাগ লাগাতে পারবে না, ওয়ালিং করতে পারবে না, পোস্টার লাগাতে পারবে না, ক্যাম্পেনিং করতে পারবে না, ক্যাম্প বানাতে পারবে না। উনি থাকবেন একাই। আগে গুন্ডা ছিল, এখন গুন্ডারা ভয় পেয়ে গেছে, এখন রেজিস্টার গুন্ডাদের নামিয়ে দিয়েছে। ওটা ক্যালকাটা পুলিশ তো আইপিএসরা চালায় না। পুলিশ অফিসার আছে, এক্সটেনশনে আছে, শান্তনু সিনহা বিশ্বাস চালায়। আর মমতা ব্যানার্জি ওদেরকে ইউজ করে। এরা সব ভোট দিয়েছে, আপনি জানেন। বাই ইলেকশনে পুলিশ বডিগার্ড লাইন থেকে ছাপ্পা মেরেছে হাজারে। কে লাইটটা মারছে আর কমাচ্ছে, ভেবেছে যে ওইভাবে চালিয়ে দিবে। এবারে তো করতে দেবো না আমরা। এখানে কিছু ডেকোরেটরের টেম্পোরারি একটা ক্যাম্প বানানোর জন্য সেটা আটকেছে কোন জায়গাতে। এখানে একটা ওল্ড কেস আছে, কিন্তু কলকাতা পুলিশ নট পার্টি। এবং এখানকার আলিপুরের ওসি মিস্টার প্রহরাজ, তার এগেনস্টে ফেব্রুয়ারি মাসে রুলও জারি করেছেন অনারেবল জাস্টিস মিস্টার মান্থা সাহেব। They are doing this type of unethical job to satisfy মমতা ব্যানার্জি and TMC। এখন এমসিসি চলছে, ওরা মনে করছে এখনো মমতা ব্যানার্জি যা বলবে সেটাই হবে, কেউ প্রতিবাদ করবে না, কেউ মানবে না। আমাকে মোদিজি এখানে পাঠিয়েছেন, দাঁড় করিয়েছেন গুন্ডা রাজ খতম করার জন্য, জঙ্গল রাজ খতম করার জন্য, সিন্ডিকেট রাজ খতম করার জন্য, পুলিশের রাজ খতম করার জন্য। সেই জন্য আমি কোনা এক্সপ্রেসের কাছে এসে ঘটনাটা শুনলাম, আমি এলাম। আমাদের এখানকার বহু কর্মীরা আছেন, রাকেশ ভাই, আমার সুকন্যা আছেন, ওর মেয়ে আছে, আপনারা এসেছেন, বাংলা দেখছে। যদি কটা মাসকে এখন থেকে ভয় পেতে শুরু করেন, তাহলে ভোটে কি অবস্থা হবে বুঝুন। এখন তো অনেক বাকি, 29 এপ্রিল ভোট, 30 দিনেরও বেশি সময় আছে। দাদা এই বাস কোথায় যাচ্ছিল দাদা? এই গাড়ি বাসগুলো কি ক্যাম্প করার জন্য আসছিল? একটা ব্রিকেট ল্যান্ডে টেম্পোরারি ক্যাম্প করার জন্য যাচ্ছিল। দাদা এটা কি পুলিশ আটকেছে? স্ট্যাটাস কো ইত্যাদি আছে, তো কেএমসি ভার্সেস রাকেশ সিং। কেএমসি নোটিশ ইস্যু করতে পারে, এরা স্যাটিসফাইড উত্তর না দিলে কেএমসি উইল মুভ টু কোর্ট, কোর্ট উইল ডিসাইড। আমরা তো ল অ্যাবাইড পিপল। কিন্তু এইসব গুন্ডাগর্দি কেন? পুলিশ তো পার্টি নয়, অর্ডার তো এগেনস্ট কেএমসি। কেএমসি নোটিশের এগেনস্টে রাকেশ সিং এর পরিবার গেছিল কোর্টে, কোর্ট
ইনজাংশন দিয়েছে এগেনস্ট কেএমসি, এবং কেএমসি সেখানে যদি কোনো পার্মানেন্ট স্ট্রাকচার কেউ করে সেখানে নিশ্চয়ই তার সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান নিতে হবে। টেম্পোরারি অল্প সময়ের জন্য ব্যাম্বো স্ট্রাকচার করলে তাদের আপত্তি থাকার কথা না। যদি এরপরেও কেএমসির কোনো আপত্তি থাকে, দে মে ইস্যু দ্য নোটিশের এরা স্যাটিসফাইড উত্তর না দিলে কোর্ট অর্ডারের সঙ্গে যদি কোনো রকম ভাইলেশন হয়, কেএমসি কোর্টে যাবে, কোর্ট উইল ডিসাইড। কোর্ট যদি বলে তুমি রিমুভ করে দেবে, আমাদের কি আছে, আমাদের জায়গা নিয়ে নতুন জায়গা খুঁজে নেবে। এই যে গুন্ডামিটা, এটা একটা প্র্যাকটিসে পরিণত হয়ে গেছে কলকাতাতে, সাউথ ক্যালকাটাতে, বিশেষ করে আলিপুর, কালীঘাট, ভবানীপুর এই থানাগুলোতে এটা একটা গুন্ডাগুর্দি এখানে চলছে। পুলিশের সমস্ত রকমের নর্মস ভাইলেশন হয়ে গেল। একটা লোক ওসি থাকে, এসিপি থাকে, একটা লোক রিটায়ার করার পরে ইলিগাল এক্সটেনশন পায়। এটা কোন দেশের আইন, কোন প্রোটোকলের মধ্যে পড়ে? আর এখানে সিপির অর্ডার এক্সিকিউশন হয় না, অন্য লোকের অর্ডার এক্সিকিউশন হয়। আমি ইলেকশন কমিশনকে জানিয়েছি, এরপরে রিটিন জানাবো। আমি ভিডিও পাঠিয়ে দিয়েছি। আমাকে সিও বলেছেন যে আমরা সিপিকে বলেছি প্লিজ ওয়েট করছি। এটা তো রাকেশ সিং এর ব্যক্তিগত কোনো বিষয় না, এটা তো দলের ক্যাম্প। তো দলের ক্যাম্পটা কি আকাশে হয়নি? হ্যাঁ, মানে এটা কারো না কারো জায়গায় এনওসি নিয়ে করতে হয়, কারো না কারো জায়গার এনওসি নিয়ে, অনুমতি নিয়ে করতে হয়। পশ্চিমবাংলায় ভোটের দিন যতগুলো ক্যাম্প হবে বা তার আগে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টির ক্যাম্প হয়, সব ক্যাম্প কি প্রাইভেট প্রপার্টিতে হয়? রাস্তাতে হয় না, এমিকেবলি হয় না? বহুদলীয় গণতন্ত্রে এগুলো নেই। তৃণমূল ভোট রক্ষা শিবিরের নামে এসআইআর এর যে ক্যাম্পগুলো করেছিল, এখনো তার কিছু ছামড়া পড়ে আছে। সবগুলো কি অনুমতি নেওয়া ক্যাম্প? তারপরেও আমি বলছি, যদি কেএমসির কিছু বলার থেকে বলবে, পুলিশ কেন পাঠিয়েছে? এই পুলিশকে তো আরজিকরের সময় দেখতে পাইনি, এই পুলিশকে তো কসবা ল কলেজের সময় দেখতে পাইনি আমরা, এই পুলিশকে তো আমরা কখনো দেখতে পাইনি ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে। এই পুলিশকে তো আমরা কদিন আগে ব্রিগেডে গিরিশ পার্কের কাছে যখন শশীবাজার বাড়ি থেকে ঢিল ছুটছিল, সেদিন তো এদের দেখতে পাইনি আমরা। কোন মধুতে এখানে এসে দাঁড়িয়ে আছে পুলিশের গাড়ি আটকে? আমি আমাদের সাপোর্টার্স এবং অন্যদের বলেছি পুলিশের সঙ্গে কোনো কনফ্রন্টেশনে যেতে না, এটা আমাদের কাজ না। উই অল আর ল অ্যাবাইড। আমরা প্রোটেস্ট রেজিস্টার করছি, উপরে জানিয়েছি, ইলেকশন কমিশনকে জানিয়েছি, ভিডিও ক্লিপিং তুলেছি, যা করার করব। আমার তো এরকম অভিজ্ঞতা বহু আছে। আমি 106 বার কলকাতা হাইকোর্টে গিয়ে পারমিশন নিয়ে প্রোগ্রাম করেছি। শুধু পলিটিক্যাল প্রোগ্রাম নয়, রিলিজিয়াস প্রোগ্রাম, সোশ্যাল প্রোগ্রাম, পার্সোনাল ভিজিট, মর্টাস ডে ऑब्जर्वेशन 106 टाइम। मैं डरने वाला आदमी भी नहीं हूँ, झुकने वाला भी नहीं। নন্দীগ্রামে যা করেছিলাম এখানে আমি রিপিট করব, এখানে হারাবো। সব করে কিছু মাছগুলোকে যদি ভয় পায় তাহলে বুঝতে পারছেন কেন। পুলিশের সাথে কি কোনো কথা হয়েছে? সমাচার সব জয় শ্রীরাম হোগা তো? कमल खिलेगा। শুভেন্দু দা, পুলিশের সাথে কোনো কথা হয়েছে আপনার? পুলিশের সাথে কোনো কথা হয়েছে? পুলিশের সাথে কোনো কথা হয়েছে? আমি সিপিকে দুবার ফোন করেছিলাম, উনি আমাকে স্যাটিসফাইড উত্তর দিয়েছেন। তারপরে সিপি অনেকটা টাইম নেওয়ার পরে আমি সিও মনোজ আগরওয়ালকে ফোন করেছি, ভিডিও পাঠিয়েছি, আর ছোট্ট একটা রিটিন কমপ্লেনও পাঠিয়েছি টাইপ করে, এটা ফর্মেল আমি পরে পাঠাচ্ছি। সিও আমাকে বললো সিপি টেক আপ করেছে, একটু টাইম দেন স্যার, ম্যাটার রিজলভ হবে, এটা বলেছেন ইলেকশন কমিশন। আমি ওয়েট করছি তার জন্য। সিপি আপনাকে কি জানিয়েছে? সিপি কি জানিয়েছে, আমি স্যাটিসফাইড উত্তর পেয়েছি, কিন্তু এখানকার ওসি সিপির কথা শুনবে কিনা সন্দেহ আছে।
এদের পরিণতি পূর্ব মেদিনীপুরের ডিএম এর মতোই হবে। কন্ট্রাকচুয়াল লোককে নিয়োগ করার জন্য ডিএম পূর্ব মেদিনীপুর আজকে স্যাক্ট হয়েছে ইলেকশন কমিশনের দ্বারা। তার বিরুদ্ধে প্রসিডিংস হবে কিনা 3 দিনের মধ্যে রিপোর্ট করতে বলেছে। এদের অবস্থা তাই হবে। ওসি সিপির কথা শুনবে না এরকম আশঙ্কা? সেটা আমি জানি না, টাইম পাস করছি, আমি দেখছি। ওয়েট। फटा दो আরে এবারের লড়াই অন্য লড়াই। এবারে বিদায় দাদা বাসটা চলে গেল না দাদা? सब लोग अजंता में आ স্মরণারে দেখি আলিপুর এতদিন যা করেছে আবার বলছে কালীঘাটে, আলিপুরে, দক্ষিণ কলকাতায়, কলকাতায় তা করতে যাবে। আমার হেলিকপ্টার লাগে না, আমি গাড়ি নিয়ে কর্মীরা চাঙা হয়ে গেছে আর জনতাও জেগে গেছে। আপনারাও জেগে থাকুন, এর শেষ দেখে আমরা ছাড়ব। কালকে রামনবমী রয়েছে বিভিন্ন জায়গায়। সকালে আমার সাথে দেখা হবে ভবানীপুরে রামনবমীর মিছিলে। জয় শ্রীরাম।